হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা জিএনএম এএনএম এক্সাম দিয়েছো এবং যারা জানতে চাইছো তোমাদের কাট অফ এই বছর কী রকম যেতে পারে, ঠিক আছে? তো কী রকম কাট অফ যেতে পারে তার সম্বন্ধে আজকে তোমাদের এই ভিডিওতে একবারে সম্পূর্ণ ডিসকাস হবে, ঠিক আছে? তো দেখো তোমাদের কাট অফ এবছর কেমন হতে যাচ্ছে সে ব্যাপারে অবশ্যই তোমাদের বলা হবে এই ভিডিওতে। দেখো এর আমরা জানি প্রিভিয়াস ইয়ারে মানে এর আগের বছর তোমার এএনএম জিএনএম এএনএমের জন্য টোটাল ভ্যাকেন্সি মানে টোটাল সিট ছিল তোমার 960টা, ঠিক আছে? এএনএমের জন্য কত দেখো 2024 সালে এনটিএস মানে নার্সিং ট্রেনিং স্কুল, ঠিক আছে? 2024 সালে এএনএমের জন্য টোটাল সিট কত ছিল 960খানা, ঠিক আছে? এবং জিএনএম ফিমেল যারা জিএনএম করবে ফিমেলদের জন্য সিট ছিল টোটাল 2662টি টোটাল সিট ছিল, ঠিক আছে? আগে সিটের ব্যাপারগুলো জেনে নিই আগে, ঠিক আছে? তো এবছর ধরেই রাখো, ঠিক আছে? এর থেকে একটু বেশি হতে পারে। তাহলে এখানে দেখো এর আগের বছর কত ছিল ভ্যাকান্ট 2662টা জিএনএম ফিমেল। এবার চলো মেলের দিকে যাই, মেলের কতখানা সিট ছিল দেখো এখানে। মেল জিএনএম টোটাল দুটো কলেজ এসে দুটোতে 60+60 মানে 120 সিট, ঠিক আছে? এটা প্রত্যেক বছর ফিক্সড, ঠিক আছে? তাহলে দেখো ছেলেদের জন্য যারা মেল তাদের জন্য কিন্তু 120 মানে 120টা টোটাল সিট। তাহলে তোমরা ভাবো 120টা সিট পুরো ওয়েস্ট বেঙ্গলে, তাহলে দেখো যারা মেল আছে তাদের জন্য কিন্তু কাট অফটা একটু হাই মানে প্রত্যেকবারই হাই থাকে, ঠিক আছে? চলো এবার আমরা কাট অফ সম্বন্ধে ডিসকাশন করি। এবার দেখো কাট অফ সম্বন্ধে জানার আগে এর আগের বছরে অর্থাৎ 2024 সালে কাট অফ কীরকম গেছিলো সেটা আগে আমরা প্রিডিক্ট করে নিই মানে দেখে নিই, ঠিক আছে? তাহলে দেখো 2024 সালে যে এএনএম এর জেনারেল ক্যাটাগরিতে কাট অফ হয়েছিল তোমার 83.34, ঠিক আছে? এটা ছিল তোমার জেনারেল ক্যাটাগরিতে। এবং জিএনএম ফিমেলের ক্ষেত্রে জিএনএম যারা ফিমেল ছিল তাদের আর জেনারেল কাস্টের মধ্যে তাদের কাট অফ ছিল তোমার 67.32, ঠিক আছে? এটা ছিল তোদের কাট অফ এএনএম জিএনএম এদের জন্য জেনারেল ক্যাটাগরিতে। এবং জিএনএম মেলদের জন্য কাট অফ ছিল দেখো 93। প্রত্যেক বছরই দেখবে জিএনএম মেলদের জন্য কিন্তু কাট অফ হাই থাকেই, ঠিক আছে? থাকে এবং থাকবে। মানে দেখো দুটো তো টোটাল কলেজ 120টা সিট, তার জন্য ছেলেদের কাট অফ অলওয়েজ হাই থাকে, ঠিক আছে? এবার চলে আসো আমরা ওবিসি এর আগের বছর 2024 সালে ওবিসি এতে তোমার র্যাঙ্ক কাট অফ হয়েছিল তোমার 81, ঠিক আছে? 81 কাট অফ ছিল, 81 যারা ছিল তারাই পেয়েছে, ঠিক আছে? 81-র ওপরে, তাহলে 81 ছিল কাট অফ। এবং জিএনএম এ কাট অফ ছিল 64, ঠিক আছে? এবার দেখো এ বছরে কত কাট অফ হতে চলেছে সেটা আমরা অবশ্যই জানবো, একটু ওয়েট করো, সেটাও আমরা প্রিডিক্ট করব, ঠিক আছে? এ বছর কত কাট অফ হতে চলেছে তোমাদের, ঠিক আছে? তো অবশ্যই দেখো প্রিভিয়াস ইয়ারের আগে দেখে নিই মানে 2024 সালে কাট অফ কীরকম গিয়েছিলো আগে সেটা দেখে নিই। হ্যাঁ দেখো তাহলে ওবিসি এতে মেলের কত কাট অফ গিয়েছিল 91। এবার চলো এবার আসি আমরা ওবিসি বি, ঠিক আছে? দেখো ওবিসি বিতে কাট অফ কত গিয়েছিল কাদের এএনএমদের কাট অফ গিয়েছিল তোমার 79 পয়েন্ট সামথিং, ঠিক আছে? এবং দেখো জিএনএম ফিমেলদের কাট অফ গিয়েছিল 66.68, ওকে? এবং দেখো মেলদের কাট অফ কত গিয়েছিল মেলদের কাট অফ দেখো মেলদের কাট অফ কত গিয়েছিল দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এবার আমরা চলে আসি এসসি। এবার এসসিতে কাট অফ গিয়েছিল এএনএম এর কাট অফ গিয়েছিল 74.35 এবং দেখো জিএনএম ফিমেলদের জন্য কাট অফ গিয়েছিল 63.20 মানে তোমাদের কত একদম 60-র ওপরে, ঠিক আছে? 60-র নিচে কোনো রকমই ভাবা যেতে পারে না। দেখো এর আগের বছর 60-র নিচে একটাও নেই কাট অফ। চলো তাহলে এবার দেখো 86, ঠিক আছে? কাদের এটা মেলদের ক্ষেত্রে, কার এসসি যাদের থাকবে তাদেরও দেখো কাট অফ। এবং দেখো এসটি যাদের থাকবে তারা এএনএম কিন্তু 55.35 কিন্তু এর আগের বছর পেয়ে গিয়েছিল, ঠিক আছে? এবং ফিমেলদের কত 49.68 এবং মেলদের 55 সামথিং। এবার দেখো আসছে আরেকটা ক্যাটাগরি তোমাদের ইডাব্লিউএস, ওকে? ইডাব্লিউএস অ্যান্ড সিডি সিভিল ডিফেন্স। এবার দেখো ইডাব্লিউএস এই ক্যাটাগরিতে এএনএম এর র্যাঙ্ক হয়েছিল তোমার কাট অফ হয়েছিল 68 এবং জিএনএম ফিমেলদের কাট অফ হয়েছিল তোমার 59.20 এবং 59.25 হয়েছিল মেলদের। সিডি সিভিল ডিফেন্সের ক্ষেত্রে দেখো এএনএমদের কাট অফ গিয়েছিল 64.35 এবং
জিএনএম ফিমেলদের জন্য গিয়েছিল 61.34 এবং জিএনএম মেলদের জন্য গিয়েছিল 71। এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ 2024 সালে কাটা। এবার আমরা চলো আসি, এই যে তোমরা এক্সাম দিলে তো কত কী রকম কাট অফ হতে চলেছে তার জন্য তোমরা খুবই আছো, ঠিক আছে। তো দেখো এবছর তোমাদের কী রকম কোন ক্যাটাগরিতে র্যাঙ্ক মানে কাট অফ হতে চলেছে তার ব্যাপারে দেখো আমরা একটা প্রিডিক্ট চার্ট বানিয়েছি। ওকে, তাহলে দেখো আমি তোমাদের এখানে দেখো জিএনএম এএনএম সেফ স্কোর, কোন স্কোরটা পেলে তুমি হয়তো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। দেখো তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো জেনারেল, তারা যদি এএনএম এবং জিএনএমে দেখো এএনএম জিএনএম এএনএমটা অনলি ফিমেলদের জন্য। এবার তুমি যদি কত 82 থেকে 84 মধ্যে যদি পেয়ে যাও তাহলে তোমার ওটা সেফ স্কোর, মানে তুমি কলেজ পেয়ে যেতে পারো, ঠিক আছে। এর থেকে যদি তুমি কম পাও তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে মপ আপ রাউন্ডের জন্য, ঠিক আছে, সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে। এবার দেখো জিএনএম ফিমেল যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো তারা এই রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে, এটা আমরা প্রিডিক্ট করছি। চলো তাহলে দেখো মেল যারা আছো মেল কিন্তু 88 থেকে 90 বা 89 এর মধ্যে যদি থাকো তবে কিন্তু পেয়ে যাবে। দেখো মেলদের কিন্তু অবশ্যই আমরা বারবার বলছি 90, ঠিক আছে, 79 এগুলো হয় না, 90 এর আপে সর্বদাই, ঠিক আছে, 90 এর আপে কিন্তু তোমাদের উঠাতে হবে তোমরা যদি মেলরা গভর্নমেন্টে করতে চাও। এবার আসি আমরা ক্যাটাগরি এতে ওবিসি এতে। চলো ওবিসি এতে দেখি। দেখো ওবিসি এতে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে দেখো তোমার 78 থেকে 79। ওকে, এবং জিএনএম ফিমেলদের জন্য 64 থেকে 66 মধ্যে হতে পারে, ঠিক আছে। তাহলে তোমাদের মার্কস নিজেরাই ক্যালকুলেট, মানে তোমরা তো আশা করছি তোমরা কাউন্ট করেছো টোটাল কত পেতে চলেছো, ঠিক আছে, ওই হিসেবে তোমরা বলবে তোমরা এই এর মধ্যে এলিজিবল হচ্ছ কি হচ্ছ না গভর্নমেন্টের জন্য। এই যে মার্কস তোমাদের বলছি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলবে কি তোমাদের কি রকম হতে যাচ্ছে, ঠিক আছে, কোন রেঞ্জে তোমরা কোন ক্যাটাগরি থেকে কোন রেঞ্জে তুমি মার্কসে এখন আছো, মানে তোমার টোটাল মার্কস কত হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে, এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলে দেবে। চলো তাহলে ওবিসি এ যারা মেল আছো তাদের কিন্তু কাট অফ হতে চলেছে দেখো 86 থেকে 88 মধ্যে। এবার আসো ওবিসি বি যাদের আছে তাদের কিন্তু 81 থেকে 83 মধ্যে কাট অফ হতে চলেছে দেখো এএনএম এর ক্ষেত্রে, এবং জিএনএম মেলদের ক্ষেত্রে 65 থেকে 67 মধ্যে কাট অফ হতে চলেছে, এবং জিএনএম মেলদের জন্য 84 থেকে ওই 88 সামথিং এরকম হতে চলেছে। এবার আসি আমরা এসটি, ঠিক আছে, এসসি যারা আছে তারা এএনএম এবং এএনএম এর জন্য কাট অফ হতে চলেছে 70 থেকে তুমি 75 মধ্যে ধরে রাখো, ঠিক আছে, দেখো 71 থেকে 73। চলো এবার তাহলে দেখো এবার যারা আছো তোমরা জিএনএম এসসি ক্যাটাগরির, ঠিক আছে, জিএনএম ফিমেল তাদের কিন্তু কাট অফ হতে চলেছে 60 থেকে 65, ঠিক আছে, এর মধ্যে তোমরা যদি থাকো তাহলে তোমাদের স্কোর কিন্তু একদম সেফ, ঠিক আছে, তুমি যদি এর মধ্যে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে। চলো নেক্সট আসো যারা জিএনএম মেল আছো তারা যদি 80 থেকে 85 মধ্যে রেঞ্জের মধ্যে থাকো আর এসসি যদি থাকো তাহলে কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে আশা করছি। দেখো এসটি, এবার আসি এসটির জন্য দেখো এসটি হলো খুবই, ঠিক আছে, এদের কম নাম্বারেই হয়ে যায়। তোমরা যদি 50 থেকে 60 মধ্যে যদি থেকে যাও তাহলে কিন্তু আরামসে পেয়ে যাবে এএনএম। এবার আসি আমরা জিএনএম ফিমেলের ক্ষেত্রে, এটাও তুমি ধরে রাখো 45 থেকে 50 মধ্যে পেলে কিন্তু একদম পেয়ে যাবে, নো টেনশন, একদম তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবার আসি মেলদের ক্ষেত্রে তুমি এটা 65 থেকে 70 রেঞ্জে রাখো, যদি থাকে তোমার অবশ্যই হয়ে যাবে, একদম টেনশন নেওয়ার দরকার নেই। চলো আসছি এবার নেক্সট দুটো ক্যাটাগরি, একটা ইডাব্লিউএস অ্যান্ড সিভিল ডিফেন্স। ইডাব্লিউএস যাদের আছে তাদের এএনএম এর জন্য কাট অফ হতে চলেছে এবার 70 থেকে 75 মধ্যে, এবং জিএনএম ফিমেলদের জন্য হতে চলেছে 60 থেকে 65 মধ্যে, এবং মেলদের জন্য হতে চলেছে 63 থেকে 65 মধ্যে। এবার আসো সিভিল ডিফেন্স সিডি, ঠিক আছে, সিডি ক্যাটাগরি যারা আছো তারা যদি এএনএম করতে চাও তাহলে তোমাদের র্যাঙ্ক হতে চলেছে 70 থেকে 75 মধ্যে। ওকে, এবং যারা জিএনএম ফিমেল আছো তাদের কিন্তু র্যাঙ্ক হতে চলেছে ওই তো সামথিং 65 থেকে 70 বা 78 এরকম হতে চলেছে, ঠিক আছে, এবং যারা মেল আছো তাদের জন্য কিন্তু কাট অফ হতে চলেছে তুমি 70 থেকে 78 বা 77 এরকম ধরে রাখো। এই ছিল তোমাদের কাট অফ, ঠিক আছে, এই ছিল তোমাদের কাট অফ ভিডিও, ঠিক আছে, এইরকম তোমাদের আশা করছি হতে পারে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই তোমরা নিজেদের মার্কস ক্যালকুলেট বা কাউন্ট করে নিয়েছো কে কত পাবে,
তো অবশ্যই তোমরা বলবে তোমরা কোন ক্যাটাগরি থেকে আছো, ওবিসি এ বি জেনারেল এসসি এসটি কোন ক্যাটাগরি থেকে আছো, এবং তোমরা বলবে ওই রেঞ্জের মধ্যে কোন রেঞ্জের তোমার নাম্বার আছে আমাকে অবশ্যই বলবে। কম থাকলেও বলবে, বেশি থাকলেও বলবে, আর ওই রকম থাকলেও বলবে, ঠিক আছে। কিন্তু তোমরা নিজেদের মার্কস অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের হেল্পফুল মনে হয় সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে। এরপরে নেক্সট আপডেটের জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।